হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, আমার মেয়েও খুব ভালো আছে। তো আজকে আমি আর আমার মেয়ে খুবই খুশি। কেন বলো তো? আমার মেয়ের মানে একটা বাচ্চা বা মানে একটা মেয়ের জীবনে তার বাবার প্রতি কতটা টান হয় তোমরা ঠিক জানোই। আর একটা স্ত্রীর জীবনে তার হাজব্যান্ডের প্রতি কতটা ভালোবাসা সেটা তোমরা বোঝো। তো হাজব্যান্ড তো এতদিন ছিল না, তোমরা জানো সবাই যে আমার হাজব্যান্ড বাইরে থাকে। তো আজকে সে আসবে, তো খুব খুশি আমি, আর আমার মেয়েও খুব খুশি। তো জানি না ও এইটুকু একটা মেয়ে কি বোঝে কি সোজে আমি জানি না। মানে যা বলেছি যে পাপা আসবে ও আজকে দেখছি খুবই খুশি, প্রচণ্ড খুশি লাগছে। তো খেলছে, নাচছে, মানে কথা বলার চেষ্টা করছে, অনেক কিছু আর কি। তো প্রচণ্ড খুশি আমি, আর আমার মেয়ে খুবই খুশি, তাই বললাম। আর এখানে আমি একটু ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের জল না অনেক দূরে আনতে যেতে হয়, মানে অনেক দূরে আমাদের কলটা। আমাদের এখানে সবটাই আছে, বাট আমাদের এই গ্রামে আমাদের তো গ্রামে বাড়ি, তোমরা অনেকেই জানো। তো আমাদের গ্রামের কলটা একটু দূরে, জলের প্রচণ্ড কষ্ট। তাই স্নান করার জল বলো, খাওয়ার জল বলো, সবটাই আমাদেরকে দূরে গিয়ে আনতে হয়। মানে ধরো না, 1/2 কিলোমিটার থেকে একটু কম হবে, মানে অনেকটাই যেতে। ওই হেঁটে জলটা নিয়ে বয়ে আসতে মানে কীরকমভাবে কষ্টটা পাওয়া যায় সেটা তোমরা ভাবো। তো যাই হোক, ওগুলো বলে লাভ নেই। তো চলো একটু টিছানাগুলো গুছিয়ে নিই। আর আমি আজকে নয়, আমি প্রত্যেক দিনই আমার বিছানা বলো, আমার রুম বলো, আমি গুছিয়ে রাখি। কারণ আমার রুম গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আর আমার যাতে না আমাকে কেউ বলতে পারে মেয়েটা খুব অগোছালো, খুব অপরিষ্কার একটা মেয়ে, এইভাবে কেউ যেমন না বলতে পারে। বা আমি নিজের কাছে নিজেই মানে কেউ বলুক নাই বলুক, মানে আমি নিজের কাছে নিজে পরিষ্কার হতে চাই আর কি। এটাই আমার স্বভাব বলতে পারো। আর একটু ঘরটার পোছাপুছি লাগিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর আসছে যেহেতু, তারপর একটু তো জিনিসপত্রগুলো ঠিকঠাক রাখতেই হবে নাকি। তো তাই সব কিছুটা ঠিকঠাক একটু করে নিচ্ছি। আর মা ওদিকে রান্না করছে বলেই আমি এগুলো করতে পারছি। আর বাচ্চাটাকেও ধরেছে, ওখানে মায়ের কাছেই আছে, ওকে মাদুরিতে শুয়ে করে দিয়েছি। আর এখন এইবারে আমি আমার কাজ করব। আর ফাইনালি ও চলে এসছে। আর আমি যখন আসার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এতটা মনে খুশি লেগেছিল কি বলবো, মানে তখন ভিডিও করার কথা আমি ভুলেই গেছি। আর এবারে রোদে এসেছে, তো ওকে জল টল দিতে, তারপর মানে ওই করতে ভুলে গেছি। তো ও না ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখনও যে দেখাচ্ছি, ও মানে ছুটে চলে যায়, মানে ক্যামেরা দেখলেই শুধু পালায়। তো ওকে বললাম আমি ভিডিওটা যখন করেছি শেষ তো করতে হবে, দাঁড়াও, তোমার জন্যই আমি ভিডিওটা শুরু করেছি, তো তুমি একটু দাঁড়াও, তোমাকে আমার দেখানোর আছে। আর তো তাই ও দাঁড়িয়েছে। আর মেয়ের সাথে অনেক দিন পর দেখা, মানে বুঝতেই পারছো, মেয়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছে। আর এই পুতুলটাকে মানে বিশ্বাস করো, ও কিছুতেই সহ্য করতে পারে না। মানে একদিন আমি একটু চুমু খেয়ে নিয়েছিলাম এই পুতুলটাকে, সেদিন থেকে মানে ও চুল ধরে একদম মারবে, না কাটবে, না লাথি মারবে, এই রকম করে সব সময়। তো যাই হোক, আজকে আমরা সবাই হ্যাপি, আমাদের ফ্যামিলি এক কাছে হয়েছি আমরা। আবার জানি না কবে এরকম দিন আসবে। আর ও তো এসেছে ঠিকই আমাদের মধ্যবিত্তদের বাড়িতে, আমরা ওকে আবার চলে যেতে হবে। ঠিক আছে, তো আবার সেগুলোও আমি পরে দেখাবো, কবে কি যায় না যায় সেটা তোমরাকে দেখাবো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।